2026 আবারও একটি নতুন সফলতার গল্প। আমার সাথে উপস্থিত আমাদের এই প্রিয় ছাত্র কনক বর্মন, কোচবিহার থেকে, এবং ফাইনালি এবারের এসএসসি জিডিতে সে বিএসএফ পোস্টে সিলেক্টেড। 99.9 তার মার্কস। অনেক অভিনন্দন। এবং সে আমাদের 2.0 ব্যাচের ছাত্র ছিল, অর্থাৎ 2024 থেকেই ব্যাচে এনরোল করেছিল ছাত্রটি। বলো কেমন নিজেকে কেমন ভাবে তুমি দেখছিলে যখন ফাইনাল মেরিট লিস্টে নিজের নামটা দেখলে? কেমন ছিল এক্সপ্রেশন? স্যার, প্রথমে নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনাকে, আপনাদের টিডব্লিউএস মেম্বারদের। স্যার স্যার ফিলিংস বলতে স্যার, মানে খুব ভালো লাগছিল স্যার। মানে কি বলি আর স্যার। আর আমার স্যার ওই আপনার যে 2024 যে ব্যাচটা চালু হয়েছিল, আমার সেই 24 থেকে আমার এই মানে কম্পিটিটিভ লাইনে আসা স্যার। আচ্ছা, ওই ব্যাচের স্যার মাধ্যমে ফার্স্ট তুমি শুরু করেছিলে তোমার প্রিপারেশনটা? তার আগে স্যার আমি অনেক একটু ব্যর্থ হয়েছিলাম স্যার। এসআই স্যার, ডাব্লিউবিএসআই তে আমি 0.5 এর জন্য আউট হয়েছি স্যার। খুব খারাপ লাগছিল স্যার। তারপর 0.5 এর জন্য ফেল করে গেলে, আর সেখান থেকে আজকে ফাইনালি নিজেকে বিএসএফ এরকম একটা প্রেস্টিজিয়াস গুরুত্বপূর্ণ সার্ভিসে তুমি যাচ্ছ। হ্যাঁ স্যার। ফ্যামিলির স্যার এক্সপ্রেশন কি ছিল? স্যার ফ্যামিলি এক্সপেরিয়েন্স তো খুব স্যার ভালো স্যার। আরেকটা ভালো কথা কি স্যার, আপনার যে আমি ক্লাস করতাম, প্রতিটা ক্লাস আমি হাতে লিখতাম বা নোট করতাম বা পিডিএফ যে বের করতাম, আমার ভাই এসব দেখতো। আর স্যার আমার ভাইও এবার বিএসএফ এ সিলেক্ট হয়েছে। আমরা দুই ভাই স্যার একসঙ্গে সিলেক্ট হয়েছি আরে স্যার। বাহ, তোমরা এটা দুই সব ভাই থেকে। বিএসএফ এর সিলেক্ট। কোথায় ভাই? কি হ্যাঁ স্যার, বাড়িতে ভাই নেই নাকি স্যার। আনন্দে ঘুরে বেড়াচ্ছে? স্যার আছে স্যার, ভাই বাড়িতে আছে স্যার। ওকে। স্যার স্যার ডাকবো স্যার ভাইকে একটু? হ্যাঁ হ্যাঁ, ডাকো। তোমরা দুই ভাই কি একই আইডি থেকে ক্লাস করতে নিশ্চয়ই, তার মানে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি লাইভ করতাম স্যার। ওই ভাই পরে দেখতো আমাদের ওই তোমার ক্লাসগুলো দেখতো, আমি পিডিএফ দেখাতাম আর বলতাম যে এইভাবে পড়। আমি একটু ভাইকে একটু ও বলছিলাম যে বিএসএফ এ এইভাবে পড়। সিলেক্ট হয়েছে? হ্যাঁ স্যার, দুই ভাই আমরা সিলেক্টেড। বাহ বাহ বাহ, তাহলে তো একদম পুরো পাড়ায় একদম আনন্দের মহল হয়ে গেছে, দুই ভাই বিএসএফ হয়ে গেল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। খুব ভালো। স্যার এই স্যার আমার ভাই। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। নমস্কার। তুমিও তাহলে বিএসএফ এ সিলেক্টেড? কি অনুভূতি, দুই ভাই একেবারে বিএসএফ? হ্যাঁ স্যার, আপনারা যে ভিডিও দেখছিলেন দাদার কাছ থেকে, রেকর্ডের ভিডিওগুলো, দাদা তো লাইভ ভিডিও দেখতো, তোমার দাদা লাইভ দাদার ব্যাচে কাছ ক্লাস থেকে নিয়ে করতো দেখ। আর তুমি রেকর্ডেড দেখতে? হ্যাঁ স্যার। বাহ বাহ বাহ, স্যার খুশি হলাম। এবারে কনক, তুমি আমাকে ব্রেকডাউন করো তোমার প্রিপারেশন জার্নিটা। মানে কবে থেকে শুরু করেছিলে, কি কি ভাবে পড়তে, অ্যান্ড কিভাবে ক্লাস করতে ব্যাচে, এই সমস্ত বিষয়, যাতে নতুন ছেলে মেয়ে যারা এবছর মানে 26-এ পরীক্ষা দেবে, তোমার এই কথা শুনে তোমার হুম। ভাই যেমন অনুপ্রাণিত হয়েছে, মনে করো তোমার গাইডেন্স পেয়েছে, সিমিলারলি অন্য ছেলে মেয়েরাও যাতে তোমার থেকে অনুপ্রাণিত হতে পারে। স্যার প্রথমে স্যার আমি যেমন স্যার 2026-এ আপনার, আমি আগে ফ্রি ক্লাস দেখতাম। দেখার পর আমার একটু ভাবলাম যে হয়তো স্যার পিডিএফ টিডিএফ পেলে একটু সুবিধা হয় স্যার। তারপর আপনার ক্লাসে ভর্তি হলাম। আমি হওয়ার পর আমাকে তো স্যার 24 থেকে আমার চালু। আর আপনি একটা কথা বলতেন যে প্রতিটা ক্লাসের সঙ্গে তোমরা যদি নোট করো, নোটটা খুব মানে আমাদের কাজে লাগে। আর আমি প্রতিটা ক্লাস স্যার আপনার নোট করতাম, আর প্রতিটা ক্লাসে আমি দেখতাম। যদি আমি লাইভ পারতাম না, পরে রেকর্ডেড দেখতাম। এইভাবে দেখতে দেখতে স্যার মোটামুটি একটা স্যার আপনাদের ক্লাস করার একটা আমার মানে একটা মনে হলো যে হ্যাঁ, হয়তো কিছু একটা করতে পারবো। আর স্যার আপনাদের বইগুলো যে নিয়েছিলেন, ওই বই স্যার আছে স্যার, বইগুলো আমি নিয়েছিলাম স্যার, দুটো বই নিয়েছি স্যার। ও, তুমি ওই যে জিকে এক্সপ্রেস, ডাব্লিউ সাকসেস গাইড দুটোই পারচেস করেছো? বাহ, এটা তো হ্যাঁ অনেক। স্যার, ডাব্লিউবি তো আমার হয়তো স্যার, ডাব্লিউবি তো আমার মানে কি বলি, আমার ডাব্লিউবি তে আমার ভালোই ছিল প্রিপারেশন। আর ডাব্লিউবি তো আমি মানে আমার নাম্বার আসছে মানে একটু কম আসছিল আমার। মানে ওটা তো ডাব্লিউবি তো 1 নম্বরের জন্য হয়নি স্যার, মানে পরপর দুটো ধাক্কা পেয়েছি আমি। বাবা মানে সে। আমার মেডিকেল, মানে আমার স্যার মেডিকেল ছিল 1 তারিখ আমার, আর পরীক্ষা তো হয়েছিল 30 তারিখ। তো আমি, আমার বাড়ি কোচবিহার, আমার পরীক্ষা পড়েছিল তোমার আসাম সাইডে বকশি যেখানে বলে, মানে ওখান থেকে পরীক্ষা ওই মেডিকেল ছিল 1 তারিখ, শিলিগুড়িতে ছিল আমার মেডিকেল স্যার। এইখানে স্যার ডাব্লিউবির প্রেসারেই মানে ওই যে 4টা কোশ্চেন যে আমাদের ক্যান্সেল হলো, আমি ভাবছিলাম পাস করবো, কিন্তু স্যার ওখানেও আমি একটু মানে 1 নম্বরের জন্য হয়নি, আমার ডাব্লিউবিতে 1 নম্বরের জন্য হয়নি, মানে খুব বুঝতে খারাপ পেরেছি। পেয়েছিলাম। যাক, তারপর এখন তুমি বিএসএফ সিলেক্টেড হয়ে গেলে, এটা অনেক খুশির খবর। আমি তোমাকে দুটো সাইড জিজ্ঞেস করবো, একটা হচ্ছে ফিজিক্যাল পার্ট আর একটা একাডেমিক পার্ট, পড়াশোনা। তাহলে যদি ফিজিক্যাল পার্টে দেখি অনেক ছেলে মেয়ে বিএসএফ বা এসএসসি জিডিতে স্পেশালি এতটা দৌড়াতে হবে, ডাব্লিউবিপি তে তবু 1600 মিটারে কাজ মিটে যায়, এখানে তো তাই নয়, এখানে অনেকটাই। তো এই সাহসটা কিভাবে জোটাতে হবে? এবং রান যারা পড়াশোনা সবে শুরু করছে, ডেলি প্র্যাকটিস করা উচিত নাকি এক্সাম ক্লিয়ারের পর রান প্র্যাকটিস করা উচিত? স্যার যেহেতু স্যার জিডি সামনে 23শে ফেব্রুয়ারি থেকে আবার স্টার্ট হচ্ছে, মানে পরীক্ষা চালু হয়েছে, আমার মতে এখন তোমরা সবাই মানে 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 যারা পরীক্ষা দিবে তাদের এখন থেকে মানে ফিজিক্যালের দরকার নেই স্যার। এখন শুধু ক্লাসগুলো দেখুক, যে ক্লাস যে চোখ করছে, যারা যে ইয়েতে নিয়েছে। হুম। আর ওই ক্লাসগুলো পড়বে। আর ওই একটু মক টেস্ট টক দিবে স্যার, আপনার যে মক টেস্ট গুলো দেন
স্যার ওই মক টেস্ট গুলো দেবে, মানে ওই পরীক্ষার পরেই যখন মানে পরীক্ষার পরেই তখন ফিজিক্যাল একটু মাঝে মাঝে যাবে, মাঠে যেতে লাগবে স্যার, গেলেই মানে রেগুলার স্যার, অ্যাকচুয়ালি স্যার রেগুলার করলে মোটামুটি হয়ে যায় অটোমেটিক স্যার। অ্যাবসলিউটলি। তোমরা যখন এই স্যার মানে ইভেন্টের শেষে তোমরা ছবি পাঠাবে, দুই ভাইয়ের ছবি একসাথে পাঠাবে, আমরা পোস্টারে লিখে দেবো দুই ভাই এবছর, এটা একটা ব্যতিক্রমী নজর কাড়া, সবাই খুশি হবে যারা কম্পিটিটিভ লাইনে আছে, যে এক ফ্যামিলি থেকে দুই ভাই সিলেক্টেড, এটা সবাই খুশি হবে আমার মতো। হ্যাঁ স্যার। এবারে আসি স্যার আমি পড়াশোনা। আগের বারও স্যার আমি আগের বারও জিডিতে দিয়েছিলাম, আগের বারও জিডিতেও আমি পাস করছিলাম, কিন্তু আমার একটা প্রবলেমের জন্য আমি আনফিট হয়েছিলাম। ও, তো এবারে আমরা যদি এগেইন পড়াশোনাতে ব্যাক করি, লাইক ম্যাথামেটিক্স অ্যান্ড রিজনিং, এই দুটোর মধ্যে সবচেয়ে বেশি স্কোরিং তোমার কোনটিতে হতো, এবং কিভাবে তুমি ম্যাথ আর রিজনিং প্র্যাকটিস স্যার করতে? আমার মোটামুটি স্যার, স্যার ম্যাথ তো স্যার আমি স্যার রেগুলার ম্যাথ দেখতাম, আপনারা যেসব করাতেন স্যার, ফিরোজ স্যার যেসব করাতো, ফিরোজ স্যার, তারপর মনোজ স্যার, হুম হুম হুম। মানে আমি ব্যাসের ম্যাথ করার পরও আমি ফ্রিতে ক্লাসগুলো হয়, মানে ভালো লাগতো সেগুলোও স্যার, করতে, ম্যাথ মানে আরো রিজনিংটা বেশি মানে খুব প্র্যাকটিসের জন্য সেই ক্লাসগুলোও তুমি করতে? হ্যাঁ স্যার, অ্যাবসলিউটলি। রেগুলার আমি মেনটেন করতাম স্যার, মানে অনেক খুশি, আজকে যদি কোনোদিন ক্লাস অনেক খুশি হতাম যদি ফিজিক্যালি সামনাসামনি দেখা করতে পারতাম অ্যান্ড তোমাদেরকে মোমেন্টো, ট্রফি ইত্যাদি দিয়ে সম্মানিত করতে পারতাম, বাট ডিস্টেন্সের কারণে এটা হয়ে ওঠে না। বাট স্যার ফোন করা হয়েছিল স্যার, পরে একটু দূর হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, বাট আমার এখান থেকে একদম আমন্ত্রণ রইলো, যখনই কলকাতা সাইডে আসবে একবার TWS এ কথা বলবে, বলে তুমি চলে আসবে। তুমি আপনার সঙ্গে আপনার সত্যি কথা বলতে স্যার স্যার, আপনার সঙ্গে একবার দেখা করার ইচ্ছা আছে। স্যার আপনার সঙ্গে দেখার খুব ইচ্ছা স্যার, সত্যি কথা তোমাদের বলতে স্যার, আমার জিকে। তোমাদের দুই ভাইয়েরই হ্যালো স্যার। আমন্ত্রণ রইলো, ফাঁকা হয়ে এসো না। এই এই সামনের রবিবার না হয় পরের রবিবার, দুই ভাই গল্প করতে করতে চলে এসো, অসুবিধা কি? আমার এখানে আসবে, তোমাদের দুজনকে সংবর্ধনা বা ইত্যাদি প্রোগ্রাম হবে, তারপর দুজনকে দিয়ে দেবো, অসুবিধা কি? তোমরা সময় হ্যাঁ দেখে স্যার, সময় চেষ্টা সুযোগ করবো করে স্যার। ডিসিশন মেক করো, যদি আসা পসিবল হয় তো এসো, এটা আমার তরফ থেকে রইলো স্যার আমন্ত্রণ। আপনার সঙ্গে মানে খুব খুব ইচ্ছা স্যার, আপনার সঙ্গে দেখা করার আমার, তো কারণ ভাইয়ের আমার নাম্বার বেশি না দাদার নাম্বার বেশি? এবার তো মজার জায়গা, ভাই বনাম দাদা যদি আমি দেখি, মার্কসটা কার বেশি এসছে? স্যার দাদার জায়গায় ঠিক আছে। দাদা ওহো, দাদা সবসময় স্যার ভাইরও ওপরেই ভালো আছে থাকবে। স্যার, স্যার ভাইরও ভালো আছে, ভাইয়েরও 97। 97, জাস্ট 2 নম্বরের ডিফারেন্স। হ্যাঁ স্যার। আর এটা খুব ভালো লাগলো যে দুজন দুজনকে গাইড করেছো, অ্যান্ড প্র্যাকটিস বা ইত্যাদিতে নিজেদের মধ্যেও কম্পিটিশন নিশ্চয়ই করেছো। হ্যাঁ স্যার। তো ভালো থেকো, আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, তোমার বাবা মাকে আমার প্রণাম জানিও, অ্যান্ড অল দ্য বেস্ট। হ্যাঁ স্যার, ঠিক নমস্কার আছে। স্যার। ঠিক আছে।